ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে যশোদা মায়ের কাছে গেলেন তা ভাগবত পুরাণে খুব মধুরভাবে বর্ণিত হয়েছে। ঘটনাটি এমন ছিল। কৃষ্ণের জন্ম মথুরার কারাগারে। দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান হিসাবে কৃষ্ণের জন্ম হয় মথুরার কংসের কারাগারে মধ্যরাতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে। দৈব শক্তির প্রভাবে কারাগারের দরজা খুলে যায়। কৃষ্ণ জন্ম নেবার পর অলৌকিকভাবে প্রহরীরা গভীর ঘুমে পড়ে যায় আর কারাগারের দরজাগুলো নিজে থেকেই খুলে যায়। বসুদেব কৃষ্ণকে নিয়ে গোকুলের পথে রওনা হন। তখন প্রবল বর্ষা হচ্ছিল, যমুনা নদী ফুলে উঠেছিল। কিন্তু শেষনাগ, অদিশেষ নাগ, তার ফনায় ছাতা করে কৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করেন। বসুদেব কৃষ্ণকে নিয়ে একটি ছোট্ট ঝুড়িতে করে যমুনা পার হয়ে গোকুলে পৌঁছে যান। গোকুলে নন্দ ও যশোদা মায়ের ঘরে এক কন্যা শিশুর জন্ম হয়েছিল। তখনই বসুদেব সেই কন্যা শিশুটিকে নিয়ে মথুরার কারাগারে ফিরে আসেন আর কৃষ্ণকে রেখে যান যশোদা ও নন্দের ঘরে। কৃষ্ণ যশোদা মায়ের কোলে বড় হন। ভোর হলে সবাই ভেবেছিল যশোদার নিজের সন্তানই কৃষ্ণ। সেইভাবেই যশোদা মা ও নন্দবাবা কৃষ্ণকে লালন পালন করেন গোকুলে। কৃষ্ণের জন্ম মথুরায়, দেবকীর গর্ভে। কিন্তু দেবতার ইচ্ছায় বসুদেব তাকে গোকুলে নিয়ে যান আর যশোদা মায়ের কোলে তিনি বড় হন। এই কাহিনীটি নন্দঘরের নন্দলাল নামে সারা ভারতে ভক্তরা ভালোবাসা ও আনন্দের সঙ্গে স্মরণ করেন।